গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সোমার ঘরকন্যা ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। তো এখন সকাল 6টা বাজে আর আমি এখন ছাদে আছি। তো ছাদে এখন এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি সকাল সকাল ছাদে এসে কী করে জানো, সত্যি কথা বলতে কি, এই দেখো এই যে এখানটাতে আমি কয়েকটা গাছ লাগিয়ে রেখেছি। এই দেখো এখানটাতে এই যে কয়েকটা গাছ লাগানো আছে না, এই গাছগুলো আমার এত ভালো লাগে। আমি সকাল সকালে এসব পর ওইগুলোই দেখি। আর দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আর এখন সকাল 6টা মতো বাজে আর আমি এখন আছি ছাদে। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে চা খেয়ে পর ঘরের সব বাসি কাজগুলো সারবো। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই দেখো এখানে বোতলে জল ছিল না, তো তাই আর কি আমি বোতলগুলোতে একটু জল পুরে দিলাম। আর জলগুলো পুরে দিয়ে কয়েকটা বোতল ফ্রিজের ভেতরেও দিয়ে দিলাম। কি বলো তো, ফ্রিজের ভেতরে সব বোতলগুলো দিলাম না, কারণ এখন তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো সবাই খায় না। এক আধজন আমাদের ঘরে পছন্দ করে, তো ওই জন্য আর কি কয়েকটা বোতল দিয়ে দিলাম আর বাকিগুলো সব বাইরে রাখলাম। আর এখানে কাঁঠাল আনা হয়েছে, ওই জন্য কাঁঠালটা রেখে দিলাম ফ্রিজে। আর যে কটা সবজি ছিল, ওই সবজি বলতে এগুলোই ছিল ঢেঁড়স, কাঁচকলা আর কচু। তো এইগুলোই আর কি রান্না হবে আজ, ওই জন্য আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এখানে কালকের রাত্রে তো লুচি হয়েছিল, তো ওই আর কি লুচি কয়েকটা আছে, এগুলো এখন খাওয়া হবে। আর মার তো স্নান করা হয়ে গেছে, ওই জন্য মা এখানে ভাতটা বসিয়ে দিল। এই দেখো এই গাড়িগুলো কাল বাবুর জন্য কেনা হয়েছে, ও খেলে ওই জন্য আর কি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো এখানে চিকেন আনা হয়েছে, তো আজকে ওই চিকেন রান্নাই হবে। চিকেনটা লাল লাল ঝোল করবো। আর ওকে আমি বললাম যে একটু চিকেনটা ধুয়ে দাও, তো ওটার জন্য আর কি চিকেনটা আমাকে ধুয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে রান্না হয়েছে ঢেঁড়স, কচু আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর মা বাবার জন্য মাছ হয়েছে, কারণ মা বাবা তো চিকেন খায় না, ওই কারণের জন্য। আর এখানে আমি একটু পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম, পরে কাটবো। কী করি বলো তো, আমি পেঁয়াজ যখন বেশি পেঁয়াজ কাটার থাকে তখন আমি এরমই করি, খোসাটা ছাড়িয়ে আর এইভাবে একটু কেটে রাখি, তাহলে কী হয় ঝাঁঝটা বার হয়ে যায়, তো খুব সুন্দর আর কি তখন যখন কাটি তখন আর কি ঝাঁঝ লাগে না। আর এখানে আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। হলুদ, লবণ আর একটু লেবু চেপে দিলাম। আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল, এগুলো দিয়ে আমি আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিলাম এটা, তারপরে রান্না হবে। ওকেই বলে দিলাম মাখাতে, ওই মাখিয়ে দিচ্ছে চিকেনটা, মাখিয়ে রেখে দিল একদিকে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চিকেনটাও আধ ঘন্টার মতো রাখা হয়ে গেছে ম্যারিনেট করে। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটার পরে আমি রান্নাটা বসাবো। এই দেখো আমি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও গরম হয়েছে, তেল গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। এখানে পেঁয়াজটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আর রসুনটা ভাজতে তো একটু টাইম লাগে, ওই জন্য রসুন বাটাটা দিয়ে দিলাম আগে, ওটা একটু কষে নেব, তারপর দেবো আদা। তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আদা রসুনটা ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটা। আর দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো, তো জিরের গুঁড়োটা দেখানো হয়নি। তারপর দিয়ে দিলাম হলুদ,
তো ওই যে মশলার বাটিতে মশলাটা লেগেছিলো, তো ওটাই আর কি হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিলো ওই জন্য। এখানটায় দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মশলাটা কষে নিয়েছি। আর কষানোর পর আমি দিলাম এখানে গরম মশলা। এখানে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষে নেব। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে কষে নেব। মাংস কষা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এই দেখো চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর ও খাবে, ওই জন্য আমি ওকে কয়েক পিস চিকেন দিয়ে দিলাম তুলে। চিকেনটা তুলে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আজকের চিকেনটা আমি একটু ঝোল করব আর কি, ওই জন্য একটু জলটা বেশিই দেব। অনেকদিন চিকেনের লাল লাল ঝোল খাওয়া হয় না, ওই জন্য একটু ঝোলটাই বানাবো। আর এই দেখো এখানে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। জল দিয়ে পর ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর চিকেনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেলে, আর চিকেন তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়, তো যাই হোক জল দিয়ে পর ফুটিয়ে নিয়েছি। তারপর এই দেখো একটু গরম মশলা দিয়ে উপর থেকে তারপর আমি চিকেনটা নামিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, এখন আমরা খাবার খেতে বসেছি। দুপুরের খাবার খাচ্ছি এখন। এখানে হয়েছে চিকেন, আর চিকেন দিয়ে ভাত খাচ্ছি, লাল লাল চিকেনের ঝোল। কে কে খাবে চলে এসো। আর চিকেন রান্না হয়েছে বৃষ্টির দিনে। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আমি জানিও। ভিডিওটা আর বড় করছি না, এখানেই আমি শেষ করছি। বাই বাই। দারুণ হয়েছে।